আমরা গত লেসনে যেটা দেখেছিলাম যে কিভাবে আমরা সিম্পল একটা ইউআই ডিজাইন করতে পারি। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা সেই ইউআই ডিজাইনটাকে আমরা মোকআপ প্রেজেন্টেশনের জন্য রেডি করতে পারি। অর্থাৎ একটা ডিজাইন করার পরে যদি আপনি কাউকে সেটা ইমেজ আকারে দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রেজেন্টেশনের জন্য সাজাতে হবে। সো সেই প্রেজেন্টেশনটা আপনি কিভাবে সাজাতে পারেন সেটাই আজকের এই পর্বে আমরা দেখব। তো সেটার জন্য আপনারা অবশ্যই মোকআপ নরমালি করার জন্য একটা পিএসডি ফাইল লাগে, অর্থাৎ পিএসডি মোকআপ ফাইলগুলো সবসময় পিএসডি ফরম্যাটে হয়। সো সেই ক্ষেত্রে আপনার অ্যাডোবি ফটোশপটা ইনস্টল থাকতে হবে, এবং অ্যাডোবি ফটোশপ যদি ইনস্টল থাকে তাহলে আপনি মোকআপগুলোকে এডিট করতে পারবেন। এবং আজকে যে মোকআপটা আমি আপনাদেরকে করে দেখাবো সেটা আমি আপনাদেরকে বিগিনার প্রজেক্টের যে ফোল্ডারটা আছে সেটার সাথে আমি অলরেডি ইনক্লুড করে দিয়েছি। সুতরাং আপনি সেখানে গেলেই দেখবেন যে ফোন স্ক্রিন ইউআই ইউএক্স মোকআপ নামে একটা ফোল্ডার আছে, সেটাকে ওপেন করলে আপনি নরমালি দুটো ফাইল দেখতে পাবেন। একটা হচ্ছে জেপিজি, অর্থাৎ এই ধরনের একটা মোকআপ হবে, এবং আরেকটা হচ্ছে আমাদের পিএসডি ফরম্যাট। সো পিএসডি ফাইলটাকে আমরা চাইলে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে জাস্ট এখানে আমরা যদি ড্রপ করে দিই তাহলে আমাদের পিএসডি যে মোকআপ ফাইলটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, রাইট? সো আমাদের মোকআপটাকে রেডি করা হয়ে গেল, অর্থাৎ আমাদের মোকআপটাকে আমরা ওপেন করলাম। এরপর আমরা যদি চলে যাই আমাদের এক্সডি ফাইলে, এবং যেখানে আমরা আমাদের ডিজাইনটি করেছিলাম সেখান থেকে আমাদের এই ডিজাইনটাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে। সো সেটাকে ইম্পোর্ট করার জন্য আমরা চলে যাচ্ছি নরমালি ফাইল থেকে, এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার পরে আমরা অল আর্টবোর্ডসে যদি ক্লিক করি, এবং আমরা কোন ফরম্যাটে নরমালি এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি, সো এটাকে আমরা যাচ্ছি আপাতত জেপিজি ফরম্যাটে, এবং এটা কোয়ালিটি 100% থাকবে, এক্সপোর্ট সাইজ 1x অর্থাৎ 1 গুণই থাকবে। ওকে, সব কিছু সেম। এবং আমরা হচ্ছে এখান থেকে যদি এক্সপোর্ট অল আর্টবোর্ডস করি, সো এখানে আমরা জাস্ট সিলেক্ট ফোল্ডার করে জাস্ট আমরা সেভ করে দিচ্ছি, এবং এটা অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাবে। সো এক্সপোর্ট অ্যাসেট কমপ্লিট। এবং আমরা এখন যদি আবারও চলে যাই আমাদের ফটোশপে, এবং এখানে আসার পরে দেখবেন যে এটা যখন ওপেন হবে তখন ফটোশপের রাইট সাইডে যে লেয়ার প্যালেটটা, সো সেই লেয়ার প্যালেটে আপনি যদি যান, আমি এটাকে একটু ক্লোজ করে দেই। সো এখানে যদি আপনি যান তাহলে দেখবেন যে সবার উপরে একটা অপশন আছে প্লেস ইউর ডিজাইন, একটা লেয়ার আছে, সো স্মার্ট অবজেক্ট আছে। সো সেটাকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এই ডিজাইনটা আমরা যেখানে প্লেস করলে সেই মোবাইলের মধ্যে অটোমেটিক্যালি সেট হবে, সেই পেজটা ওপেন হবে। এবং এরপর আমরা এখান থেকে যেটা করব, ফাইল থেকে আমরা চলে যাব প্লেস এমডেটে যাওয়ার পরে আমার ডিজাইনটা কোথায়, এই যে আমার ডিজাইন। সো এটাকে আমি প্লেস করে দিচ্ছি, তাহলে আমাদের এই ডিজাইনের মধ্যে আমাদের করা ডিজাইনটা প্লেস হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা আমাদের প্লেস হয়ে গেল, এবং এখন আমরা চাইলে একটু এটাকে ফিক্স করে দিতে পারি, একটু অ্যাডজাস্ট করে দিলাম আমাদের স্ক্রিনটাকে। উপরের যে লেখার যে লেয়ারগুলো আছে এগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, কারণ এগুলো আমাদের আসলে প্রেজেন্টেশনের জন্য কোনোই দরকার নেই। সো আমরা চাইলে এই দুইটা লেয়ারকে ডিলিট করে দিই, এবং এরপরে যখন এটা ডিলিট হয়ে যাবে তখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। এই স্ক্রিনটাকে যদি আমরা সেভ করে দেই এবং এই পাশে যদি আমরা চলে আসি তাহলে দেখবেন যে আমাদের যে অ্যাপের ডিজাইনটা সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গেছে। এবং আমরা চাইলে একটু এখানে কাজ করে নিতে পারি আমাদের মোকআপের সাথে, সেটা হচ্ছে যে গ্রিন ফুড লেখাটা কিন্তু আমাদের স্ক্রিনের একদম অনেক উপরে চলে গেছে। সুতরাং আমরা এটাকে চাইলে একটু নিচে দিয়ে দিতে পারি, এটাকে নিচে দিতে পারি, এবং এটাকে একটু নিচে দিয়ে দিতে পারি, এটাকে একটু সাইডে সরা দিই। ওকে, দেন এরপর যদি আমরা সেভ করি তাহলে দেখি কেমন আসতেছে আমাদের ভিউটা। সো এখন কিন্তু মোটামুটি ওকে। অ্যান্ড আমরা চাইলে যখন আমরা ইউআই ডিজাইন করেছি তখন কিন্তু আমরা চাইলে এটাকে একটু নিচে নামাতে পারি, এবং পাশাপাশি আসলে এই মোবাইলের যে স্ক্রিন, অর্থাৎ এখানে মোকআপের জন্য যে স্ক্রিন দেওয়া আছে এবং আমাদের ডিজাইন করা যে ইউআই এর স্ক্রিন সেটা একটু ভিন্ন, অর্থাৎ সেটা ছিল অ্যাপল 12 প্রো ম্যাক্স, আপনারা জানেন, এবং এটা হচ্ছে একটা নর্মাল ফোনের মোকআপ। দ্যাটস ওয়াই এটা আমাদের কিন্তু কোনো জায়গায় হয়তো ম্যাচ নাও করতে পারে। সো ব্যাপার না, আমরা আমাদের মতো করে একটু হচ্ছে এটাকে সেট করে দেবো।